চলো দেখবে না। দাদা ভাই কেমন লাগছে? চলবে তো? ঠিক আছে। Speech ready? Good morning everybody. Thank you for this honor. I will try to do best in business. চলবে? চলবে মানে দৌড়াবে মিঠাই, এটাই হবে। ও দাদা ভাই কি হলো, তোমার কিছু বলছো না কেন? না একটা গোলমাল আছে, বুঝতে পারছি। মেয়ে এবার দেখো নিজেকে, এসো। দেখো এখন মিঠাই রানীকে একদম পারফেক্ট লাগছে। রাতুল আমাদের কিন্তু এবার দেরি হয়ে যাবে, প্রোগ্রাম কিন্তু এবেলায়। আশ্চর্য তো, আবার কোথায় চলে গেল রাতুল? রাতুল রাতুল এসব ছেলে মানুষই করার এখন টাইম নেই কিন্তু। হ্যাঁ আমাদের রেডি হতে হবে। এটা কি? দেখো দেখো, খুলে দেখো, আগেই চেঁচিও না। রাতুল কাল আমি তোমায় কতবার বললাম নতুন কিছু না কিনতে, তারপরেও কেন কিনে নিয়ে এলে বলো তো? ফেলিসিটেশন তো মিঠাইয়ের রাতুল, আমার তো নয়। আমি কেন নতুন জামা কাপড় পরে সেজে গুজে যাবো সেটাই তো বুঝতে পারছি না। ড্রেস রিহার্সাল মেবি। কি মানে আজ তুমি দর্শক, কিন্তু কাল যে তুমি একাডেমিক্স এর জন্য ওমেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাবে না সেটা কে বলতে পারে বলো? মাথাটা পুরো গেছে না রাতুল? আমি এমন কি করেছি? করনি, কিন্তু প্রফেসর তুমি করতে তো পারো। ধরো এমনও তো হতে পারে যে তোমার কোনো থিওরি এত ফেমাস হয়ে গেল যে প্রফেসর শ্রীতমা মোদক ওমেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়ে গেল। তাই ভাবলাম একটা শাড়ি কিনেই ফেলি। আসলে কি বলতো, কালকে সিডি যেভাবে শাড়িগুলো চুজ করছিল না, আই গট লিটল ইন্সপায়ার্ড। সো টাটা। আর শোনো, আজ কিন্তু আমি তোমাকে সাজাবো। ইয়েস। না 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 না, কোনো আপত্তি চলবে না, আমি সাজাবো। অ্যান্ড মানে হেয়ার স্টাইল এটা রাতুল আমি কিন্তু তোমাকে আগেই বলে দিচ্ছি, আমি কোনো পার্লার টার্লার যেতে পারবো না। এখন এমনি টাইম নেই রাতুল আমাদের হাতে, যত সব ছেলে মানুষই।
ছাড়াও দেখি কত জোর তোমার। কেমন রাতুল, দরজা খোলা আছে, জিজু দিদিয়া যে কেউ এসে যাবে। আরে কেউ আসবে না। এই রাতুল, তোর পারফিউমটা এ বাবা, এটা এখন দেখছি কোনো ঘরেই ঢোকা যাচ্ছে না। যেখানেই যাচ্ছি সেখানেই রোম্যান্সের হাওয়া চলছে। রাতুল, আমার লজ্জা শরম কিচ্ছু নেই না? এখানে কি করছো তুমি? এখানে কি করছো? তখন থেকে বলছি আমার একটা কানের দুল খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দাও, একটু খুঁজে দাও। তা না, ওদের ঘরে ঢুকে কি করছো তুমি? আরে কি মুশকিল গিন্নি, তোমার কানের দুল যদি তুমি নিজে খুঁজে না পাও তাহলে আমি কি করে খুঁজে পাই বল? বৌদির জন্য তো কিছুই করিস না, ইচ্ছেও করে না। কেন রে? হ্যাঁ, এদিকে আমাদের রোম্যান্সের মাঝখানে এসে বাধা দিচ্ছে। কেন? ডিসগ্রেসফুল। দেখ কোন পারফিউম নিবি? দে না, ভালো দেখে। তুমি এটা নাও, এটা সস্তা। তুমি এটা নাও, এটা সস্তা। জানো কালকে পই করে বললাম যে বৌদির জন্য একটা শাড়ি কেন, কিনলো না। আজ বউয়ের একটা কানের দুল হারিয়ে গেছে, সেটাও তুমি খুঁজে পাচ্ছ না। ভেরি নাইস, ভেরি নাইস। কিনলো না? না কিনেনি, কিন্তু আমি কিনেছি। দেখো গ্রিন শাড়ি। তাই তো, এই হচ্ছে আমার কপাল, বুঝলে ভাই? এই হচ্ছে আমার কপাল। সারা জীবন তোমার দাদার জন্য শুধু করেই গেলাম। দাঁড়াও, আর এদিকে সিটকে দেখো, আগে কিরকম অন্যরকম ছিল, আর এখন নিজের হাতে বউকে সাজিয়ে পর্যন্ত দেয়। ভাইয়াকে দেখো, বউয়ের জন্য কি সুন্দর শাড়ি কিনে এনেছে, কিনা শ্রী ফাংশন অ্যাটেন্ড করতে যাবে। আর আমার জন্য তো কিচ্ছু নেই। আমার দিকে ঘুরে পর্যন্ত তাকাও না তুমি। গিন্নি তুমি শোনো, একদম নাটক করবে না, একদম নাটক করবে না। ভালো লাগে না সবসময়। পারফিউম। এই সিন্ডি, হয়ে গেল। জিজু রাতুলকে না ধরে পেটাও। কেন? ও শুধু আগুন লাগায় আর মজা দেখে, তারপর মিচকে হাসে। দিদিয়া, এই দিদিয়া। কি হলো মাগবি না? কি? মিঠাইকে তো একেবারে অন্যরকম দেখাচ্ছে গো। একদম ধুপ নজর না লেগে যায়। ও মিঠাই, তোমাদের দুজনকে তো পুরো কিং এন্ড ফিল লাগছে। একদম ঠিক, যেমন ভাইকে লাগছে তেমন মিঠাইকে। ও মিঠাই, হ্যাঁ তোমার বড় যা একসাথে যাবে না বলে আগেই বেরিয়ে গেছে, কিন্তু তোমাকে তো সম্মানটা দিতেই হবে আজ। না না, সে নিশ্চয়ই দেবে। শোন দাদা, এই নিয়ে আর তোর সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করো না, ওটা উচিত হবে না। দাদু, ঠাম্মা একটু আশীর্বাদ করে দাও না আমাকে, আমি যাতে ওখানে গিয়ে কোনো গন্ডগোল না করি। আরে বাবা, কিচ্ছু করবি না। তোর বর আছে না, তোর মুখ ছোট হতে দেবে না, বুঝলি? সব বিপদ থেকে তোকে বাঁচাবে। ফোন এসছে। রাতুল। হ্যাঁ রাতুল বলো। তোমরা বেরিয়েছো? হ্যাঁ আমরা জাস্ট বেরোচ্ছি এক্ষুনি। হ্যাঁ তবে এটুকু বলতে পারি, মিঠাইকে যথেষ্ট প্রেজেন্টেবল লাগছে। হ্যাঁ ঠিক আছে, তোমরা বেরো, আমরা পৌঁছাচ্ছি। ওকে রাতুল। কি হলো? দাদা ভাই শুধু প্রেজেন্টেবল? মিঠাই এসব না কথার কথা, আসল কথাটা হলো। দাদাই ঠাম্মি তোমরা যোগ দাও। 1 2 3 I love you মিঠাই।
ঠিক আছে হয়ে গেছে, আমি বুঝে গেছি। না না, বুঝে গেছি বললে হবে না, আজ তোমরা দুজনে হাত ধরাধরি করে যাও। আজকের দিনে মিঠাইয়ের তো এটা প্রাপ্য। আসছি। দুগ্গা দুগ্গা। কি বলো তো, এসবের কোনো দরকার ছিল রাতুল? দরকার ছিল শ্রী, নিশ্চয়ই দরকার ছিল। লাস্ট ছিল, নিশ্চয়ই দরকার ছিল। আচ্ছা তুমি কি জানো তুমি দেখতে কতটা সুন্দর? আমার চোখ দিয়ে দেখো, ঠিক বুঝতে পারবে। দাঁড়াও, এসো, আরে এসো না। আরে আস্তে। এই যে কপতি, শোনো, তোমরা যা খুশি করো, আমি এখন এখানে আমার বউকে সাজাবো, ব্যাস। এসো এসো। কি হয়েছে? তুমি সাজাবে? জানো সব কিছু করতে? এই যে শোনো, রাজীব কুমারের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। বসো 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 বলছি, হ্যাঁ বসো। কি করবি? সরো না, সরে যাও। আরে কি করবি? ওটা ব্লোয়ার, হেয়ার স্ট্রেটনার। আমি জানি। আরে এই তো নীল শাড়ির সঙ্গে হলুদ নীল পালিশ। হ্যাঁ ঠিক আছে। নীল শাড়ির সঙ্গে নীল পালিশ, ফ্যান্টাস্টিক। দাদা শোন না, এইসব ট্রাই করিস না, পারবি না, ছেড়ে দে। ঠিক আছে, গিন্নি হাতটা দাও। দিদিয়া, তুই ভরসা করে জিজুকে নেল পলিশ পরাতে দিচ্ছিস তো? দেখি না পারে কিনা। কি করলাম এটা? আমি কি করলে বুঝতে পারছো না? করলাম বুঝতে পারছি না। কি করলে এটা? আরে কি দেখতে পাচ্ছ না? হ্যাঁ। শ্রী দেখেছিস কি রকম ঘেটে দিয়েছে, ইচ্ছে করে ধেপড়ে দিয়েছে, ইচ্ছে করে করেছে। দাঁড়াও। আরে কি মুশকিল? দাঁড়াও। কোথায় যাচ্ছ? কিচ্ছু পারে না, রোম্যান্সটাও করতে পারে না, আবার নিজের নাম রেখেছে লাভ গুরু রাজীব কুমার। ওয়েলকাম ম্যাডাম, আসুন প্লিজ, আসুন স্যার, আসুন। হ্যালো, সবাইকে নিয়ে আসুন। নেমে পড়ো মেয়েটা, এখানে তুমি সেলিব্রিটি গেস্ট। আমার গোপাল, এই শুরু হলো, মেয়েটাই আর পারছে না, সত্যি বলছি। নামো না, আমি নামছি এদিক থেকে। আসুন তাই। প্লিজ ম্যাম আসুন। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম স্যার। শোনো,
একদম বেশি তাড়াহুড়ো করো না, ঠিক আছে? জাস্ট ডোন্ট বি নার্ভাস, ইটস ইওর ডে। আমি আছি পিছনে, চল চল আসি। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাম। ম্যাম প্লিজ। Good morning, ma'am. Welcome. We are honored to have you here. সেরেছে রে, হে তো এখান থেকেই ইংরেজি শুরু হয়ে গেল। মিঠাই সাবধান। মিঠাই, সবাই তোমাকে দেখার জন্য কত এক্সাইটেড, দেখো। তুমি নার্ভাস হয়ে আছো কেন? প্লিজ গুড মর্নিংটা তো বলো। গুড মর্নিং। Good morning, ma'am. হ্যালো। Hello, ma'am. Please come. Please come, ma'am. On this way. Coming. ভাগ্যিস তুমি হাতটা ধরে চাপলে, নাহলে তো আমি এক্ষুনি ওই হ্যালো সিটি বয় বলে দিচ্ছিলাম গো। সেটা আমি বুঝতে পেরেছি, চলো। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। আসুন স্যার। স্যার এন্ট্রি গেটটা ওইদিকে, এদিক দিয়ে আসুন। হ্যাঁ প্লিজ আসছি প্লিজ। আচ্ছা দাঁড়া, একটা ফোন করে নি সিডিকে। হ্যাঁ সিডি, পৌঁছে গেছো? ওকে ওকে, হলের ভেতরে। ওকে ওকে ওকে, হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ আমরা পৌঁছে গেছি, আসছি। ওকে ওকে, পৌঁছে গেছে সিডি, হলের ভেতরে। মিঠাইটার যে কি অবস্থা হচ্ছে কে জানে। মেজগিন্নি, তুমি একদম চিন্তা করো না। আরে আমাদের মিঠাই রানী ঠিক ম্যানেজ করে নেবে। এই জায়গাটা তো বেশ ক্রেতাগ্রস্ত গো। অবশ্য এত বড় একটা অনুষ্ঠান এরকম জায়গাতেই তো হবে। এক্স্যাক্টলি বৌদি, একটা প্রেস্টিজিয়াস জায়গাতে মিঠাইকে ফেলিসিটেট করা হচ্ছে। আমার যে কি ভালো লাগছে আমি বোঝাতে পারবো না। চলো যাই তাহলে। হ্যাঁ চল চল চল, ওদিক দিয়ে চল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাঁড়াচ্ছ কেন? বসো। মানে আমি সবার সাথে দেখা করতে যাবো না? এখানে তো চেঁচিয়েও কথা বলে যায় না। এটা গার্ডেন না যে ঘুরতে এসছো তুমি, বসো চুপচাপ, কোথাও যাবে না। এখানকার লোকজন তোমাকে দেখে ভাবছে এই হুপহাপ করা মেয়েটা কোত্থেকে এলো। ঠিক আছে, আমি
মিঠাই নেহাত আজকে স্মার্ট আর এলিগেন্ট হয়ে এসেছে বলে না মিঠাই কিছু বলছে না। মিঠাই পরে বাড়ি গিয়েই দেখে নেবে। এলিগেন্ট মনে আছে না, যে লাইনগুলো লিখে বলেছিলাম যেগুলো বলতে হবে স্টেজে, যেগুলো মুখস্থ করে এসছো? বলবো, বলছি আমি। চাপ বসো, কোথাও যাবে না, বললাম না। দেখবে কিছুক্ষণের মধ্যে কেউ এসে তোমাকে জিজ্ঞাসা করবে, ম্যাম ডু ইউ নিড এনিথিং? এক্সকিউজ মি ম্যাম, ডু ইউ নিড এনিথিং? নো ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার, থ্যাংক ইউ। হলো তো? কি অদ্ভুত জায়গায় এসে বললাম রে বাবা, উঠে দাঁড়ালেই যে কেউ একটা ইংরেজি বলতে বলতে ছুটে আসে। গোপাল এরপর যে মিঠাই কি করবে কে জানে। Such is life. শোনো, আমি বাজি ধরে বলতে পারি যে সিদ্ধানন্দ আমাদের মিঠাই রানীকে আদব কায়দা শেখানোর জন্য প্রাণপণে চেষ্টা করে চলেছে। কিন্তু মিঠাই রানীই থাকবে। অফকোর্স, সেইভাবেই তো আজকে ওমেন অফ দ্য ইয়ারের জন্য ফেলিসিটেট করা হচ্ছে মিঠাইকে। আদব কায়দা জানলে যে কি হতো কে জানে। আচ্ছা, আদব কায়দা বলতে মনে পড়লো, তোষা ম্যাডাম কোথায়? আসেনি এখনো? তাই তো, কি ব্যাপার হলো বলো তো? তেজবুড়ি মিসিং। ম্যাম প্লিজ কাম। বৌদিমণি। না 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 না, অনেক লম্বা আয়ু আছে বৌদিমণির, ওই দেখো চলে এসছে।